গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এডুলিপ। সামনেই ফুড এসআই এক্সাম। যে কোনো এক্সামের জন্য পিআইকিউ এর গুরুত্ব সর্বাধিক। এটি ফুড এসআই সায়েন্সের দ্বিতীয় ক্লাস। চলো আজকের ক্লাস শুরু করা যাক। ইফ উই অ্যাড এক্সট্রা সলভেন্ট। আচ্ছা, সলভেন্ট মানে কি? যদি আমরা শরবত নিই, শরবতের সলভেন্ট কি? সলভেন্ট হচ্ছে জল। সলভেন্ট হচ্ছে জল, মানে দ্রবণে কি থাকে? দ্রাব্য আর দ্রাবক। তাহলে সলভেন্ট মানে হচ্ছে দ্রাবক, সলভেন্ট মানে হচ্ছে দ্রাবক। দ্রাবক কারণ শরবতে কি বেশি থাকে? চিনি বেশি থাকে না জল বেশি থাকে? জল বেশি থাকে। তাহলে দেখো এর নামটাও বড়, একটা হচ্ছে দ্রাব্য আর এটা হচ্ছে দ্রাবক। দ্রাবক মানে সলভেন্ট। তাহলে কি বলছে? ইফ উই অ্যাড এক্সট্রা সলভেন্ট টু এ সলিউশন। একটা সলিউশনে বা একটা দ্রবণে যদি সলভেন্ট এক্সট্রা মেশানো হয়, মানে বেশি মেশানো হয়, ইট বিকাম, এটা কি হয়ে যাবে? সুপার স্যাচুরেটেড, স্যাচুরেটেড, নন স্যাচুরেটেড আর কলয়েডাল সলিউশন। তাহলে সুপার স্যাচুরেটেড, এটা কি সুপার স্যাচুরেটেড হবে? সুপার স্যাচুরেটেড কখন হয়? সুপার স্যাচুরেটেড তখনই হয় যখন একটা স্যাচুরেটেড সলিউশন আছে, যখন একটা স্যাচুরেটেড সলিউশন আছে, তো ওতে এক্সট্রা যদি আমরা সলিড মেশাই, এক্সট্রা যদি সলিড মেশাই, এক্সট্রা যদি কি মেশাই? ওতে সলিড মেশাই, তখন ওটা কি হয়ে যাবে? তখন ওটা হয়ে যাবে সুপার স্যাচুরেটেড। সুপার স্যাচুরেটেড হয়ে যাবে। কিন্তু এখানে কি আমরা সলিড মিশিয়েছি? না, এখানে আমরা কি মিশিয়েছি? সলভেন্ট মিশিয়েছি। আর সলভেন্ট মেশালে কি হয়ে যাবে? নন স্যাচুরেটেড হয়ে যাবে। ওটা কি হয়ে যাবে? নন স্যাচুরেটেড হয়ে যাবে। কারণ কি? ওতে নর্মালি ওটা কি স্যাচুরেটেড ছিল, স্যাচুরেটেড থেকে কি করেছি আমরা? এক্সট্রা পরিমাণে সলভেন্ট মিশিয়ে দিয়ে দিয়েছি। ওখানে কি মিশিয়ে দিয়েছি আমরা? এক্সট্রা পরিমাণে সলভেন্ট বা জল মিশিয়ে দিয়েছি। তাহলে কি কম মিষ্টি মিষ্টি হয়ে যাওয়া? কম মিষ্টি মানে কি? ওতে আরো বেশি পরিমাণে চিনি আমরা দিতে পারবো, তার জন্য এটা হয়ে যাবে নন স্যাচুরেটেড। এটা হয়ে যাবে নন স্যাচুরেটেড। তাহলে আমরা কি স্যাচুরেটেড মানে কি? স্যাচুরেটেড মানে হচ্ছে যে যতটা দরকার ঠিক ততটাই আছে, যতটা দরকার, যতটা দরকার ততটা আছে, ততটা আছে, আছে। সুপার স্যাচুরেটেড মানে কি? সুপার স্যাচুরেটেড মানে হচ্ছে যে যতটা সলিড থাকার দরকার, যতটা সলিড বা দ্রাব্য, দ্রাব্য থাকার দরকার, থাকার দরকার, তার থেকে বেশি আছে, তার থেকে বেশি আছে, বেশি আছে, আছে। আর নন স্যাচুরেটেড মানে কি? নন স্যাচুরেটেড মানে হচ্ছে যতটা, যতটা দ্রাব্য থাকার দরকার, দরকার তার থেকে কম আছে, তার থেকে কম আছে। দেখো এখানে নন স্যাচুরেটেড কেন হয়েছে? এখানে নন স্যাচুরেটেড এই কারণে হয়েছে কারণ এখানে কি এক্সট্রা পরিমাণে সলভেন্ট মিশিয়ে দিয়েছে। সলভেন্ট মানে হচ্ছে দ্রাবক, সলভেন্ট মানে হচ্ছে দ্রাবক। বেশি পরিমাণে যদি আমরা সলভেন্ট মিশিয়ে দিয়েছি তাহলে কি হয়ে যাবে এবার? যে ওই যে যদি আমরা শরবতী কল্পনা করি তাহলে ওটা কম মিষ্টি হয়ে যাবে। তার মানে কি? ওতে আরো বেশি পরিমাণে আমরা চিনি মেশাতে পারবো। আর বেশি করে চিনি মেশাতে পারবো মানে কি? ওটা নন স্যাচুরেটেড। যদি স্যাচুরেটেড হতো তাহলে কি ওতে আর চিনি মেশানো যেত না। আর স্যাচুরেটেড মানে একদম ঠিকঠাক আছে, যত মিষ্টি দরকার ঠিক ততটাই আছে। আর সুপার স্যাচুরেটেড মানে কি? সুপার মানে কি? অধিক। সুপার মানে কি? সুপার মানে হচ্ছে অধিক। আর সুপার স্যাচুরেটেড মানে তাহলে কি? যতটা দরকার তার থেকে বেশি মিষ্টি হয়ে গিয়েছে। নেক্সট কোশ্চেন। when heat energy is given, when heat energy is given to a solid, its temperature, বলছে যখন একটা সলিডকে বা একটা কঠিনকে যখন হিট দেওয়া হয় তখন এর টেম্পারেচার কি হবে? ইনক্রিজ হবে, ডিক্রিজ হবে, আইদার ইনক্রিজ অর রিমেন সেম, হয় ইনক্রিজ হবে অথবা একই থাকবে, অর রিমেন সেম, অথবা 4 নম্বরটা কি বলছে? একই থাকবে। তাহলে দেখো একটা সলিডকে যদি আমরা হিট দিই, এটা ধরো একটা লোহার বল, একে যদি আমরা হিট দিই তাহলে কি এটার টেম্পারেচার কি সবসময় কি বাড়বে? নর্মালি মনে হয় বাড়বে, তাই তো? কিন্তু এটা সবসময় হবে না, কারণ এটা লোহার বলের ক্ষেত্রে এরকম মনে হলেও দেখো একটা যদি আমরা আইস কিউব নিই, তাহলে এই আইস কিউবকে যদি আমরা প্রথমে হিট করি, আইস কিউবকে যদি আমরা প্রথমে হিট করি তাহলে এক্সাক্ট কি হয়? যে এর টেম্পারেচার ধরো এখন এটা
0 ডিগ্রি নয়, এটা -10 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, -10 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। তো এটা -10 ডিগ্রি প্রথমে যদি হিট করি তাহলে এটা কি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আইস কিউব হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আইস কিউব হবে। আচ্ছা, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আইস কিউব হলো। আচ্ছা, -10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আইস কিউব হলো, আমি হিট দিয়েছি, তাহলে এটা কি টেম্পারেচার বাড়লো না কমলো? টেম্পারেচার এখানে বেড়েছে, কারণ এটা মাইনাস ছিল আর এটা হচ্ছে প্লাস, তাহলে -10 থেকে +0 ডিগ্রি বেশি। হ্যাঁ, তাহলে এখানে টেম্পারেচার বাড়লো। কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখছি, আমরা যে এটাও আইস আছে, এটাও আইস আছে, এটাও আইস আছে, এটাও আইস আছে। কিন্তু যদি আমরা হিট দিই তাহলে এবার দেখবো আমরা যে এই 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আইসটা কি হয়েছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল হয়ে গেছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কি হয়েছে, জল হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি, যে প্রথমে যদি আমরা হিট দিচ্ছি তাহলে কি দেখছি, যে টেম্পারেচার বাড়ছে, কিন্তু তারপরে যদি আবার আমরা হিট দিচ্ছি তখন দেখছি টেম্পারেচার বাড়ে না, এখানেও 0 ডিগ্রি, এখানেও 0 ডিগ্রি। এবার দেখো এখানে একটা ঘটনা যদি তোমরা লক্ষ্য করো, যখন এটা কি আইস ছিল, এটাও আইস ছিল, এটা কঠিন, এটাও কঠিন, দেখো এটাও কঠিন আর এটাও কঠিন, তাহলে কঠিন থেকে যখন কঠিনই আছে তখন ওখানে কি দেখছি আমরা, টেম্পারেচারে চেঞ্জ হয়েছে, তখন ওখানে আমাদের টেম্পারেচারে চেঞ্জ হয়েছে। কিন্তু যখন কঠিন থেকে তরল হয়ে গেছে, মানে কি এখানে দশার পরিবর্তন হয়েছে, তখন আমাদের টেম্পারেচারে চেঞ্জ হয়নি, তখন আমাদের দেখছি এখানে টেম্পারেচারে চেঞ্জ হয়নি, মানে যে কোনো একটা চেঞ্জ হবে, যখন আমাদের হিট যদি আমরা দিই, হিট দেওয়ার ফলে আমাদের কি, যদি টেম্পারেচারে চেঞ্জ হয় তখন আমরা দেখব কি, তখন আমাদের অবস্থার পরিবর্তন হবে না, অবস্থার পরিবর্তন হবে না, কিন্তু যদি আমাদের অবস্থার পরিবর্তন হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের টেম্পারেচারে চেঞ্জ হবে না, তাহলে আমরা কি দেখলাম, যে যদি আমরা কোনো একটা সলিডকে হিট দিই তাহলে ওর কি সবসময় কি ইনক্রিজ করছে, দেখো এক্ষেত্রে ইনক্রিজ করছে, কিন্তু এক্ষেত্রে ইনক্রিজ করে না, তাহলে এটা তো উত্তর হবে না। দেখো বলছে ডিক্রিজ, দেখো হিট যদি দিই তাহলে কি টেম্পারেচার ডিক্রিজ করতে পারে, তাহলে এটা তো হবে না, এটা ডিক্রিজ করতে পারে না, তার জন্য এটা হবে না। 3 নম্বর অপশন আমরা কি দেখছি, আইদার ইনক্রিজ অর রিমেন সেম। দেখো এটা হতে পারে, এটা আমাদের অ্যান্সার হতে পারে, কারণ এখানে আমরা দেখছি যে একবার যখন হিট দিচ্ছি, যখন অবস্থার পরিবর্তন হচ্ছে না তখন কি দেখছি আমাদের, যে ইনক্রিজ হচ্ছে, কিন্তু যখন দেখছি আমাদের অবস্থার পরিবর্তন হচ্ছে তখন দেখছি টেম্পারেচার একই থাকছে, তার মানে কি অবস্থার পরিবর্তন হলে কি হচ্ছে, আইদার ইনক্রিজ, আর যদি অবস্থার পরিবর্তন হচ্ছে তখন রিমেন সেম। তাহলে যদি অবস্থার পরিবর্তন যদি না হয়, মানে আইস থেকে যদি আইসি থাকে বা কঠিন থেকে যদি কঠিনে থাকে তখন ইনক্রিজ করবে, আর যখন কঠিন থেকে তরলে হয়ে যাবে, যখন কঠিন থেকে তরল বা কঠিন থেকে গ্যাস হবে তখন সেক্ষেত্রে রিমেন সেম হবে, আর শুধু কি রিমেন সেম হবে, এটাও হতে পারে না, শুধু রিমেন সেম এটাও হতে। ওকে, ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তবে লাইক করে দেবে, এবং তোমার পরিচিত কেউ যদি ফুড এসআই, ডব্লিউপি, ক্লার্কশিপ প্রভৃতি এক্সামের প্রস্তুতি নিচ্ছে তবে থেকে ভিডিওটি শেয়ার করে দেবে। এসেনশিয়াল অয়েল আর পিউরিফাইড বাই, এসেনশিয়াল অয়েল কেমন ভাবে পিউরিফিকেশন করা হয়, বা এসেনশিয়াল অয়েলের কিভাবে পিউরিফিকেশন করা হয়। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, স্টিম ডিস্টিলেশন, সাবলিমেশন আর সিম্পল ডিস্টিলেশন। দেখো এসেনশিয়াল অয়েলের যখন আমরা পিউরিফিকেশন করব তখন ওই পদ্ধতিটা খুব কোমল হতে হবে, কেন কোমল হতে হবে, এসেনশিয়াল অয়েলে অনেক অ্যারোমেটিক উপাদান আছে বা অ্যারোমেটিক কম্পাউন্ড আছে, যেগুলো ডাইরেক্ট হিটের সংস্পর্শে এলে ভেঙে যাবে, তাহলে এখানে আমাদের যেন ডাইরেক্ট হিটের সংস্পর্শে না আসে এরকম পদ্ধতি বাছাই করতে হবে, এবার দেখো ফ্র্যাকশনাল ডিস্টিলেশন এক্সাক্ট কি হয়, ফ্র্যাকশনাল ডিস্টিলেশনে আলাদা আলাদা বয়লিং পয়েন্ট আছে, এরকম বস্তুগুলোকে হিট করা হয়, যেমন ধরো ক্রুড অয়েল, যদি আমরা ক্রুড অয়েল নিই, ক্রুড অয়েল মানে হচ্ছে খনিজ তেল, তা খনিজ তেল থেকে আমরা কি পাই,
কেরোসিন পেতে পারি, পেট্রোল পেতে পারি, ডিজেল পেতে পারি। হ্যাঁ, তাহলে এগুলো সব ক্রুড অয়েল থেকে পাওয়া যায়। কেমন ভাবে পাওয়া যায়? ক্রুড অয়েলকে হিট করা হয়। এবার ধরো কেরোসিনের বয়লিং পয়েন্ট এক ধরনের আছে, তখন কি হয়ে যায়, কেরোসিন বাষ্প হয়ে উপরে উঠে গেল, ওটাকে আলাদাভাবে সংগ্রহ করে নেওয়া হলো। আবার হিট করা হচ্ছে, ওর থেকে ধরো পেট্রোলের বয়লিং পয়েন্ট বেশি, তাহলে পেট্রোলের বয়লিং পয়েন্ট হলো, পেট্রোল বাষ্প হয়ে উপরে চলে গেল, পেট্রোলকে সংগ্রহ করে নেওয়া হলো। তারপরে ধরো ডিজেলের বয়লিং পয়েন্ট ওর থেকে বেশি, তখন ডিজেলকে কি ডিজেলের বয়লিং পয়েন্ট এলো, ডিজেল বাষ্প হয়ে উপরে চলে গেল, ডিজেলকে সংগ্রহ করে নেওয়া হলো। এটা হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্টিম ডিস্টিলেশন। এই স্টিম ডিস্টিলেশনের মাধ্যমে এসেন্সিয়াল অয়েলকে পিউরিফাই করা হয়। স্টিম ডিস্টিলেশনের মাধ্যমে এসেন্সিয়াল অয়েলকে পিউরিফাই করা হয়। তারপরেরটা হচ্ছে সাবলিমেশন হচ্ছে যদি কঠিন থেকে ডাইরেক্ট কি হয়ে যায়, বাষ্প হয়ে যায়। যদি কঠিন থেকে কি হয়ে যায়, ডাইরেক্ট বাষ্প হয়ে যায়, ওই পদ্ধতিটাকে আমরা বলি সাবলিমেশন। সাবলিমেশনের উদাহরণ হিসেবে আমরা কি নিতে পারি? ন্যাপথলিন। তারপরে আমরা নিতে পারি কর্পূর। তারপরে আমরা নিতে পারি ড্রাই আইস। তাহলে এগুলো কি হয়? এগুলো হয়ে যায় যে ডাইরেক্ট কঠিন থেকে ডাইরেক্ট কি হয়ে যায়, বাষ্পে কনভার্ট হয়ে যায়, মানে হচ্ছে সলিড টু গ্যাস। আর এই পদ্ধতিটাকে কি বলা হয়? সাবলিমেশন। আর সিম্পল ডিস্টিলেশন। তারপরে হচ্ছে সিম্পল ডিস্টিলেশন। এই সিম্পল ডিস্টিলেশনে কি করা হয়? এই সিম্পল ডিস্টিলেশনে যেমন হচ্ছে সি ওয়াটার থেকে সল্ট বার করা হয়। মানে কি, সি ওয়াটারকে হিট করা হয়, সি ওয়াটারকে কি করা হয়, যে হিট করা হয় বা রোদ্রে শুকোতে দেওয়া হয়। এর ফলে কি হয়ে যায়? এর ফলে জল বাষ্প হয়ে চলে যায়। এর ফলে কি হয়ে যায়? জল বাষ্প হয়ে চলে যায়। আর বাকি কি সল্ট পড়ে থাকে, বাকি সল্ট ওখানে পড়ে থাকে। এটা হচ্ছে সিম্পল ডিস্টিলেশন। মানে নর্মালি হিট করা হয়, একটা বস্তু বাষ্পীভূত হয়ে যায়, আর একটা বস্তু পড়ে থাকে। এটা হচ্ছে সিম্পল ডিস্টিলেশন। নেক্সট কোশ্চেন, to get 3 image of an object, one should have to place 2 plane mirror at an angle। বলছে একটি বস্তুর of an object, একটি বস্তু যদি আমরা তিনটা ইমেজ পেতে চাই, তাহলে আমাদের দুটো প্লেন মিররকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বসাতে হবে। দেখো, এর একটা ফর্মুলা আছে। যদি আমরা n ইকুয়াল টু নাম্বার অফ ইমেজ ধরে নিই, তবে একটা ফর্মুলা আছে যে n ইকুয়াল টু কি হয়ে যায়, n ইকুয়াল টু হয় 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1। 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1। এখানে আমাদের কটা ইমেজের কথা বলা হয়েছে? তিনটা ইমেজের। তাহলে 3 বসিয়ে দিলাম, n এর মান 360 ডিগ্রি থাকলো বাই থিটা মাইনাস 1 থাকলো। এই 1টা যদি এদিকে নিয়ে যায়, তবে আমরা কি পেয়ে যাব? এটা পেয়ে যাব 360 ডিগ্রি বাই থিটা, আর এই 1 এদিকে মাইনাস h ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু 4 হয়ে যাবে। তাহলে এখান থেকে কি পেয়ে যাব? 4 থিটা ইকুয়াল টু কত? 360 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু কত পেয়ে যাব? 360 ডিগ্রি বাই 4। 4 একে 4, 4 9 36। তাহলে কত হয়ে গেল? 90 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন, লুক অ্যাট দিস সিরিজ 22, সরি এটা কমা হবে, 22, 21, 23, 22, 24, 23, হোয়াট নাম্বার শুড কাম নেক্সট। মানে এই 23 পরে কি আসবে? দেখো, এই সিরিজটা যদি তুমি খুব ভালোভাবে দেখো, তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি। প্রথমে 22 আছে, তারপর 21 আছে, তারপর 23 আছে। দেখো, 22, 23, 24, 21, 22, 23। আবার যদি আমরা আরেকটু ভালোভাবে লক্ষ্য করি, তবে আমরা দেখতে পাবো এখানে একটা প্যাটার্ন আমরা দেখতে পাবো। দেখো, 22 থেকে যদি আমরা 1 মাইনাস করে দিই, 21 পাবো। 22 থেকে 1 মাইনাস করে দিই, 21 পাবো। আবার 21 এর সঙ্গে যদি আমরা প্লাস 2 করে দিই, তবে কি পাবো? 23 পাবো। আবার 23 থেকে আবার মাইনাস 1 করে দাও, কি পাবে? 22। আবার 22 থেকে আবার প্লাস 2 করে দাও,
24 পাবে, আবার 24 থেকে আবার -1 করে দাও 23 পাবে। দেখো এখানে কি একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ, -1 +2 -1 +2 -1। এবার কি হবে, এবার +2 হয়ে যাবে, এরপরে কি হয়ে যাবে +2 হয়ে যাবে। তাহলে 23 এর সঙ্গে যদি +2 করা হয় তাহলে কি হয়ে যাবে 25, কি হয়ে যাবে 25। তাহলে বুঝতে পারলে যেখানে আমরা দেখছি অল্টারনেটিং সাবট্রাকশন এন্ড অ্যাডিশন সিরিজ, মানে একবার সাবট্রাক্ট করবে একবার অ্যাডিশন করবে, একবার সাবট্রাক্ট করবে একবার অ্যাডিশন করবে, একবার সাবট্রাক্ট করবে একবার অ্যাডিশন করবে। তাহলে এখানে আমরা দেখছি -1 করা হয়েছে, তারপর +2 -1 +2 -1 +2, এরকম করে আমরা 25 পেলাম। নেক্সট কোশ্চেন, পটাটো ইজ মডিফাইড ফ্রম আউটগ্রোথ অফ। বলছে পটাটো, আমরা কি জানি পটাটো হচ্ছে একটা মডিফাইড, পটাটো কি আসলে কি রুট? পটাটো যে মাটির নিচে জন্মায় এর জন্য কি পটাটোকে আমরা রুট বলবো? না, পটাটো রুট নয়, পটাটো হচ্ছে মডিফাইড স্টেম। পটাটো কি হচ্ছে মডিফাইড স্টেম। আরো যদি আমি মডিফাইড কয়েকটি স্টেমের নাম বলি সেগুলো কি হবে, সেগুলো হয়ে যাবে জিঞ্জার বা আদা, জিঞ্জার। তারপর হয়ে যাবে টারমারিক, TURMERIC, টারমারিক মানে এটা কি, টারমারিক মানে হলুদ। তারপর কচু বলতে পারো বা জামিন খান, ZAMINKAND, জামিন খান। এগুলো হচ্ছে মডিফিকেশন অফ স্টেমের উদাহরণ। তারপর যদি রুটের মডিফিকেশন বলি, তাহলে রুটের মডিফিকেশন আমরা দেখতে পাবো সুইট পটাটো। আরো দেখতে পাবো আমরা যে ক্যারট বলতে পারি, CARROT, ক্যারট বলতে পারি। ব্যানিয়ান ট্রি বলতে পারি, BANYAN, ব্যানিয়ান TREE। তারপরে বলতে পারি মেইজ, MAIZ। তাহলে এগুলোতে কি দেখতে পাই আমরা, দেখো সুইট পটাটোতে কি হয়, রুটটা মডিফাইড হয়ে কি খাদ্য সঞ্চয় করে রাখে। ক্যারটে কি হয়ে যায় একই রকম, যে ওখানকার যে ট্যাপ রুট বা মূল যে রুটটা আছে বা মূলটা আছে সেটা কি, সেটাও খাদ্য সঞ্চয় করে রাখে, নিয়ে মোটা হয়ে যায়। ব্যানিয়ান ট্রিতে যে ঝুড়ি গুলো ঝুড়ে, ওগুলো কি, ওগুলো হচ্ছে তোমার রুটের মডিফিকেশন, ওগুলো হচ্ছে তোমাদের রুটের মডিফিকেশন। তাহলে মেজের প্রত্যেকটা পর্ব থেকে দেখবে যে রুট বার হয়, হ্যাঁ, বা মূল বার হয়, এটা হচ্ছে রুটের মডিফিকেশন। তারপর হচ্ছে লিপের মডিফিকেশন আমরা নর্মালি দুটো দেখতে পাই, একটা হচ্ছে টেন্ড্রিলস, TENDRILS, টেন্ড্রিলস যেমন আমরা কিসের জন্য হয়, টেন্ড্রিলস হয় ক্লাইম্বিং বা চড়ার জন্য। টেন্ড্রিলস মানে হচ্ছে আকর্ষক, টেন্ড্রিলসকে আমরা বাংলাতে কি বলবো, আকর্ষক বলবো। হ্যাঁ, টেন্ড্রিলস বেয়ে কি, টেন্ড্রিলসের সাহায্যে কি নিচ থেকে ওপর দিকে ওঠে, হ্যাঁ, আকর্ষক। তাহলে টেন্ড্রিলস আমাদের কি কাজে লাগে, টেন্ড্রিলস আমাদের ক্লাইম্বিং, CLIMBING, ক্লাইম্বিং বা চড়ার জন্য, ওপরে নিচ থেকে ওপর দিকে চড়ার জন্য কাজে লাগে। যেমন হচ্ছে আমাদের উদাহরণ হচ্ছে PES মানে হচ্ছে মটর গাছের কথা বলছি আমি, এটা হচ্ছে মটর গাছের কথা বলছি। আর একটা টেন্ড্রিলস, আর একটা হচ্ছে স্পাইন, SPINE, স্পাইন মানে হচ্ছে কাঁটা। আচ্ছা, কোনো জিনিসে কাঁটা কেন দেয়, কেউ যদি কারোর বাড়ির সামনে কাঁটা দিয়েছে কিসের জন্য, ডিফেন্সের জন্য, কাউকে ঢুকতে দেবে না তার জন্য। ঠিক একই রকমই কোনো প্লান্টে যদি কাঁটা আছে, সেটা কি কোনো প্রাণী যেন তাকে না খেতে পারে এই কারণে দেওয়া হয়। তাহলে এটা হচ্ছে ডিফেন্সের জন্য, DEFENC, ডিফেন্সের জন্য দেওয়া হয়। হ্যাঁ, যেমন হচ্ছে ক্যাকটি বা ক্যাকটাস বলতে পারি, CACTI, ক্যাকটি বা ক্যাকটাস বলতে পারি আমরা। তাহলে আমাদের কি, পটাটো ইজ মডিফাইড ফর্ম অফ স্টেম। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকে আমরা 2014 সালের ফুড এসআই সায়েন্সের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা যদি ভিডিওটা লাইক করে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা আরও এই ধরনের ভিডিও নিয়ে আসব। আজকের ক্লাস এতদূর পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। বাই।